এই কবরস্থানে তোহারের পাঁচটা, এই কবরস্থানে কার মা ঘুমিয়েছে আমি জানি না। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। কেমন আছে আমার মা কবরে আমি জানি না। আমার মা আমার 12 বছর বয়সে রেখে কবরে চলে গেছে। এই পৃথিবীতে যাদের মা নাই ওদের দুঃখ বুঝবার মতো কেউ নাই বাবা। আমি তোমাদের দুইটা পাও ধরে অনুরোধ করিয়া যাই, যাদের মা আছে কোনদিন কষ্ট দিস না, কোনদিন বাবার একটা ধাক্কা দিস না। এই যে কয়েকদিন আগে তোমরা জানো কিনা একটা মেয়ে সাতপুরে তার বাবার দাড়ি ধরে থামড়াইছে, বাবার কোমরে লাথি দিছে, বাবার কান্দে আর বলে পুলিশ স্যার আমার মাইয়া আমারে মারে নাই, কারণ জানে যদি আমি বলি আমার মেয়ে আমারে মারছে আমার মেয়ের পুলিশ মারবে। ভাই আমি তোদের দুটো পা ধরে বলে যাই, যারা মার জন্য কাঁদবি তোমার সন্তান একদিন নামাজে বসে কাঁদবে। এই 40 বছরের জিন্দেগিতে কত বাবাই মার সন্তান আজকে এই কবরে শুয়ে রয়েছে। এই মাদ্রাসার কত কমিটি আজকে কবরে শুয়ে রয়েছে। আগামী বছর আপনি বাঁচবেন, কোন সিকিউরিটি নেই, কথা বলেন না কেন? আজকে শুধু আমার মৌলার চোখের পানিতে কানবি যুবক ভাই। তোর মতো কত স্বাস্থ্য ভাই একসাথে ফুটবল খেলছ, আজকে অল্প বয়সে স্ট্রোক করে ছোট্ট ছোট বাচ্চা রেখে মারা গেছে। আমি মাত্র 12 বছর বয়সে মারাইছি ভাই। আমি তোদের মতো মাদ্রাসায় পড়া অবস্থায় পরীক্ষার হলে খবর গেছে আমার মায়ের কষ্ট বুকি লইয়া হয়েছে। মা তোমারে আমার পান খাবার পয়সা দিয়ে টিফিনের পয়সা দিছে স্কুল কলেজে, মা কানেরটা বেঁচে তোমার পরীক্ষার ফি দিছে, তোমার বাবা পরের জমিতে কামলা দিয়ে রিক্সা চালাইয়া মুরগি বেঁচে তোমার পরীক্ষার খাতা কিনে দিছে। ওই বাবা আজকে কবরে কেমন আছে কেউ জানে। তোমার চোখের পানির খাতিরে যদি বাবা একটু কবরে ভালো থাকে তুমি পারবা না একটু পানি ফেলাইতে? একটু কান্দে কান্দে কও না, এই যে আমার বাজানরা সামনে বইয়া বইয়া কান্দে, এই যে আমার ডাইন পাশে কে বসে আছে আমি চিনি না তারে, তবে তার চোখের পানি পড়ছে। একটা কথা বলে দিয়ে গেলাম, এই জমিনটা যদি আমার আল্লাহর হয়, ওই আল্লাহ যদি কয় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুই তোর মা বাবার জন্য দোয়া করবি আর কানবি, আমি আল্লাহ জিম্মাদারি নিলাম তোর মা বাপরে মাফ করবো। তুমি কানবা না কে? তোমাকে সভাপতি কান্দে, আব্দুল ওয়াহাব সাহেব কান্দে, তোমাকে এলাকার দীর্ঘদিন চেয়ারম্যান ছিল। আমি তারে আজ থেকে 15 বছর আগে একসাথে ওয়াজ করছি, 18 বছর আগে ওয়াজ করছি নদোহারে। আমি 2 দিন আগের বক্তা না বেড়া, যদিও দেখো দাড়ি মোছ পাকে নাই, আমার ওয়াজের বয়স 24 শেষ, 25 পড়ছে, 2 যোগ শেষ আমার বক্তৃতার বয়স। কি ভাবতাছ আমি 2 দিন আগে ছোকরা? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.  2 দিন আগে 2 বছর 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 আগে 2
وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মালিককে এই আল্লাহ নাম আসতে নিয়ে নামে শেখ হাসিনা খালেদার নাম নিতে পারি একসাথে সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিয়েছেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় শুনে কোন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম এই যে দুল্লা ভাইরা থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন দাঁড়াই থাকা যাবে না আর দুল্লা ভাই পিছনে চায় তোরে বুঝ জামাই রে এই যে নামাজে কালাইছিস নে মগা এই পিছনে যাস না এখন কালাগঞ্জে তুই পিছনে যাস না তুই যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলে একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে এখানে আসার তৌফিক কে দিয়েছেন যাইবার তৌফিক কে দিবেন এই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া আল্লাহ আব্দুল উচ্চ করেন দেন আল্লাহ রাসূল একটা ডাক দেন দেন জোরে ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন এই মুসলমান ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও আমায় তোরাত কেনে দিবি ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন বান্দা আমারে ডাক দিবি আমি তোদেরকে রহমতের কোলে বসাইয়া সব গুনাহ মাফ করে দেব ওজন সারা পৃথিবীর দিক তাকাইলে দেখা যায় মুসলমান শুধু মায়ের খায় আমি আপনাদের কাছে দুটো হাত জোর করে বললাম যাদের সামনে 1 ইঞ্চি জায়গা বৌরে দিয়ে গেছে কথা বল না কেন আরো জোরে বল বউ তুলে গেছে ওটা বিদেশ বাজার করে দেয় দেও রে আর আল্লাহ রে বউ আর একজনের বাজার করে দেয় রাখবে কথা বল না কেন জানি পুরুষের সংখ্যার চাইতে যেগুলো রিজেক্ট হয়ে গেছে ব্যবসা ছাড়া ওরা দেশে থাকে অধিকাংশ যুবকগণ বিদেশ আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন আল্লাহ জানি না আপনাদের কতটুকু আনন্দ দিতে পারবো কতটুকু গুনাহ পাকের কথা বলতে পারবো শুধু আমি আপনাদের কাছে দুটো পায়ে হাত দিয়ে বলবো আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাববেন না মিথ্যা কথা কইেন না থাকবেন তো মনোযোগ মতো থাকবেন সবাই থাকবেন পরীক্ষা করে দেখবো
সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন। ঠিক আছে, এইটাই ঠিক। আপনি না ভাগলে তার গুণা করতে পারবেন। তবে আমার পিছনে, আমার প্যান্ডেলের পিছনে বিশাল বড় কবরস্থান। কত মানুষ ঘুমিয়ে আছেন এইখানে, আল্লাহ তুমি মাফ করে দাও তাদেরকে। আমি জানি না এই কবরস্থানে কার মা ঘুমিয়েছে, বাবা ঘুমিয়েছে। এ ঢাকা তোহারের বাইরা, বাস্তার বাইরা, কুসুম হাজির বাইরা, যারা জনম দক্ষিণী মা হারাইছেন, আমি তাদের বন্ধু হয়ে যাব আজকে। এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই গো বাবা, ঠিক না বেটি? মার মতো দরদি কেউ নাই। একটা মাত্র দরদি এই শীতের দিনে বিনা পয়সায় পায়খানা প্রস্রাবের খেতাটা ধুইছে বাবা, পুষ্করের মধ্যে নাইবে, সে হলো মা, ঠিক না? জানি না এই কবরস্থানে কার মা শুয়ে আছে, জানি না আমার কোন যুবক ভাইয়ের বাবা যেন এখানে শুয়ে আছে, জানি না কোন যুবক ভাইয়ের বন্ধু ক্লাস ফ্রেন্ড ঘুমিয়েছে, একসাথে স্কুল কলেজে পড়ছো, মোটর সাইকেলে কলেজে রওনা দিছে, আর ওই বন্ধুটা বাসায় ফিরে যায়নি, ওই বন্ধুটার কবরে শুয়ে রাখছে। হতে পারে তুমিও কবরে চলে যাবো, এই কবরের কথা চিন্তা করে আসো আজকে একটু ক্লাসে বসি, আমি আজকে তোমাদের উস্তাদ, তুমি আমার ছাত্র, ইনশাআল্লাহ বলেন। যদি আমি তোমার উস্তাদ হই, তুমি আমার ছাত্র হও, কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে মাফ করে, তুমি আমার ছাত্র হিসেবে জান্নাতে যেতে পারবা। আর যদি আরেকটা নিয়ত করো, একজন আলেম রাসূল বলেছেন, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তাআমিলান আও মুহিব্বান। পারলে আলেম হইও, তা না হলে একটা ছেলের আলেম বানাই, তা না আলেমকে জীবন দিয়ে ভালোবাসো। আজকে আলেমকে ভালোবাসতে গেলে কতজনে কত ফান্দে আমাকে ফেলায়, কথা কর না বেটা। সাইদি মারা গেছে, দোয়া করছি, আরে গরম ডিম আমারে দিছে, হ্যাঁ কথা কর না। সাইদি দেশের মানুষ না, এদেশের আলেম না, সে আমার আলেম ভাই না। পলিটিক্যাল হিসেবে কি করছে না করছে এটা আমার দেহের বিষয় না। বিদেশ পলিটিক্স যার যেটা মনে সেটা করতে পারবে, কারণ এটা কারো বাপ দাদার দেশ না, কথা বলে না, কারো বাপ দাদার আওলাদ করা দেশ না। এটা 30 লক্ষ কম বেশি শহীদের বিনিময়ে বাংলাদেশ। সবাই সবাই যেন দোয়া করতে পারে। কষ্ট হইতেছে, অজ্ঞামী তার বড় ওয়াজ করবে, আল্লাহু আকবার বলতে হবে। এ ভাই, এ চাচা ভাই, তুমি আবার এলান করতেছ, আমার আবার একটা বদ অভ্যাস আছে ভাই, ওটা বসা ফেলে মস করতে আধা ঘন্টা 1 ঘন্টা সাইকেল আয় না, এত দুর্বল হলে তো আপনি মাঝখানে বসে বই বের ওখানে খারাই থাকবে, মাইকে মেরে বাড়াইবে। তবে একসাথে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? ও 40 বছরের মাথা আমি আল্লাহ যারা বসে আছে, যারা মুস্কি মুস্কি হাসে, এদের প্রতিটা হাসির বিনিময়ে কিয়ামতের মাঠে একটা মুক্তার দানা রেডি করে। কিছু কিছু জায়গা আছে হাসলেও সওয়াব, কিছু কিছু জায়গা আছে কাঁদলেও সওয়াব, কিছু কিছু জায়গা আছে কানলেও গুনাহ, কথা বল না। যদি কোন কোন জায়গায় কানলে গুনাহ দেখামু, আল্লাহ কইছে কোরআনে সবচেয়ে বেশি আমার কাছে পছন্দ ফালইয়াযহাকুল কলিল ওয়ালিয়াবকু কাসীর, বান্দা বেশি করে কানবি, কম করে হাসবি। কিছু কিছু জায়গা আছে হাসলে সওয়াব, কানলে গুনাহ, কমু। সিনেমার হলের থেকে ছবি দেখে আইসা
কথা কর না কে? সিনেমার হলেতে ছবি দেখে আইসি হারামির ঘরে হারামি বদমাইশ হারাম জিনিস দেখে আইসা যে চোখ দিয়ে পানি ফেলাবি সাথে সাথে তুই কাফের হয়ে যাবে, সাথে সাথে তোর ঈমান শেষ। বাবা সিনেমার হলেতে ছবি দেখে আইসা ফেসবুক গরম, আবার আর এক পাড়ার ঘরে পাড়ার ছবি তোলে। নজরুল্লাহ বলেন না কি কান্দন মগির মাইয়া মগির বাবা জীবন আসার খালি পশ্চিম দীক্ষায় না ছবি দেখে কান্দে। মরবি না মরে আইকেলা বাস তুইছে তোর লেগে, খালি মরবি আর একদিক দিয়ে বাড়ি খাবি। ওয়াজে বইয়া কান্দে না, নামাজে বইয়া কান্দে না, ছবি দেখে কান্দে। ওরে বাবা নাউজুবিল্লাহ বলতে পারেন না? কান্দলে কি গুনাহ নাই? জোরে কর না কে? আছে না নাই? আবার কিছু কিছু জায়গায় কান্দলে ডাইরেক্ট গুনাহ মাফ হয়। সেটা হলো ওয়াজের মাপ, নামাজের মধ্যে, জিকিরের মধ্যে, হালকা জিকিরের মধ্যে। ইনশাআল্লাহ বলেন। আবাদান মুসা আলাইহিস সালামের কবর কি রে, এখন তাকবীর দিলেন আছে? এই যাইতে রাজি আছো না? যাবা যাবা? আমার জাতির পিতা ইব্রাহিমের কবর ওরা নাপাক জুতা দিয়ে পারাবে, মুসলমান চেহারা করতে পারবে না, রক্তের বিনিময়ে হলোটা হতে দেওয়া যাবে না। বাইতুল মুকাদ্দাস যেই গেটে দাঁড়ায় আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে, যেই গেটটার নাম বাবে মুস্তাফা, যেখানে দাঁড়াইয়া ১০০ লক্ষ নবী নবীর পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েছে, কোটি কোটি ফেরেশতা মুক্তাদি হয়ে নামাজ পড়েছে। আমার নবী বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে ইমামতি করেছে, ইমামুল মুরসালিন খেতাবে ভূষিত হয়েছে। ওই বাইতুল মুকাদ্দাসের পবিত্র জায়গাটাকে কোনো বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না। রাজি আছো না নাই? এই নবাব শুধু হালাল যুবক এবার দেখায় দিবা, যদি জীবন দিতে হয় জীবন দিব, মাল দিতে হয় মাল দিব, যদি যাওয়ার অনুভূতি হয় চাইতে কাকে যাবো আপনার হাত দিতে হয়। যেই দেশ রোহিঙ্গাদের মতো যার কোনো অস্তিত্ব নাই, আমার তাদের জায়গা দিয়ে আমাদের দেশের রোহিঙ্গাদের মতো আজকে আমার নবীর কবরটাকে বর্জুতা দিয়ে পালায়। ইউসুফ নবীর কবরটাকে তারা ঘেরাও করে রেখেছে, ঢুকতে দেয় না। সুলাইমান নবীর কবরটা যে সুলাইমান মৃত্যুর পরে ১০০ বছর দাঁড়ায় রয়েছে বাইতুল মুকাদ্দাস বানাবার জন্য, আজকে সেই সুলাইমানের কবর দেখতে দেয় না। আল্লাহ বিচার তোমার কাছে দিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা মনে মনে ভাবছে বুঝি নামাজ ৬ ওয়াক্ত। ছোট্ট একটা বাচ্চা প্রতিদিন দেখে ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি জানাজা নামে আর একটা নামাজ হয়, ও মনে করছে নামাজ ৬ ওয়াক্ত। ওই ছোট বাচ্চাদের কান্নার সাথে পৃথিবী লড়াই হয়েছে। তোমরা দেখেছো যুবক ভাইরা, ১২ বছরে একটা ভাই আর একটা ভাইরে কালেমার দাওয়াত দিয়ে জীবনের শেষ বিদায় দেয়। বলে কুল কুল বল বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক ভাই আর এক ভাইয়ের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে কালেমা দিয়া হসপিটালে বইয়া। শুধু আমার দিকে তাকাবা, কোনো দিকে তাকাবেন না। এই মুসলমানের বলা মুসা পয়গম্বর এই শামে দাঁড়াইয়া, এই সিরিয়ায় দাঁড়াইয়া, শাম আর সিরিয়া তখন একটা দেশে ছিল। আল্লাহ হুজুরের চাচা আবু তালেবের সাথে এই শাম দেশে সফর করে সিরিয়ায় ঢোকার আগে, এখন এই সিরিয়ার এই বর্ডারটা পড়ে গেছে লিবিয়ার মধ্যে। লিবিয়া, ইরান, ইরাক, তারপরে ফিলিস্তিন, এই কয়েকটা দেশ মিলিয়ে ছিল শাম দেশ। কি নাম? কি নাম?
সন্দেশ তুমি হলো দোহারের সন্তান, নবাবগঞ্জের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। আল্লাহর সাথে কথা বলে মুসা, আল্লাহ আমার লাগে আজকে একটু লং টাইম কথা বলো। আল্লাহ বলে কে তোর লাগে কম কথা কইলাম কবে? তুই তো কথা কইলি গুনো কথা কস খালি। তোরে জিগাইছি মুসা তোর হাতে কি? তুই কইতে পারছ হিয়া আসা এটা লাডি এটা কইলি তো। তোরে জিগাইছি এ মুসা তোর হাতে কি? তুই শুরু করছ এটা আমার লাডি, এটা দিয়ে পাতা মারি, এটা দিয়ে সাপ বানাই, এটা দিয়ে মাঝে মাঝে ফেরাউনে দাবুর দিই, এটা দিয়ে আবার ছাগল রাহি, এটা আবার বালিশ বানাই ঘুমাই, আবার এটা দিয়ে নদীর উপরে রাস্তা বানাই হাঁটি। তো এত কথা জিজ্ঞেছি আমি। কাল্লা তুমি বুঝবা না, যদি আমার এই প্রেমের খবর তোমার জানতে হয় তাহলে 1 ঘন্টা তুমি মুসা হও আর আমি 1 ঘন্টা আল্লাহ হই, তাহলে বুঝবা আমি তোমার কত ভালোবাসি। এই হলো তোমার আওয়াজ, এই হলো আওয়াজ। বেজন্ডে জীবনে যদি একটা বার আমার মহলারে দেখো গো বাবা, কিয়ামতের মাঠে যখন তুমি আর আমি আল্লাহর সামনে বসবো, আজকে যেমনি তোমরা আমারে দেখতেছো বাজার, আমার মাওলারে যখন সামনাসামনি দেখবা সেদিন বুঝি আল্লাহ আমার মালিক কত সুন্দর। আমার আল্লাহ বলবেন বান্দারা একাধারে 50,000 বছর আমার দিকে তাকায় রইলি, চোখে একটা পলক মারলি না। আসলে আমার মতো কি পাইছ, আমার মধ্যে তোরা কি পাইছ? তখন ও নবাবগঞ্জ দোহারের যুবক ভাইরা, তখন তুমি আর আমি বলবো মানি ইলিয়াসুর রহমান জেহাদি গোপালগঞ্জের সন্তান, আমি ঢাকা দোহারের সন্তান, নবাবগঞ্জের সন্তান। তার মুখে শুনছিলাম তোমার দিকে তাকায়া 50,000 বছর তাকাইল, চোখে পলক লাগবে না, পলক বিহীন তাকায়া থাকা যাবে। তখন শুধু শুনছিলাম তুমি জামিল, তুমি সুন্দর, কিন্তু বুঝতেও পারি নাই তুমি এত সুন্দর। দোহারে বসিয়া জুমার দিন নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তোমার না দেখে কুদরতি পায় সেজদা দিতাম। আজকে তোমার দেখতাছি আমি, কত যে আনন্দ তোমার কেমনে বুঝাব। তুমি যে আমার মতো গুনাহগারে মাফ করে আজকে তোমার সামনে বসতে দিছ, আল্লাহ আনন্দে তোমার দিকে তাকায় আছি। এ যুবক ভাই, তোমার একটা এক্সাম্পল দিলে বুঝবা। তুমি একটা মেয়ের সাথে পূর্বার জীবনে বাবা অন্তত 8 বছর প্রেম করছো, এখন তো টেলিফোনে দেখা যায়। আগের যুগে আজ থেকে 20 বছর আগে পূর্বার জীবনে তুমি যখন ইমোতে দেখা যাইতো না, চিঠির মাধ্যমে আদান প্রদান হইতো, টেলিফোনের মাধ্যমে কথা হইতো। ওই মেয়েটার ছবি শুধু দেখছো, ফেস টু ফেস দেখো নাই। 8 বছর পরে দেশে আসার পরে যখন জীবনের প্রথম তারে বাসর ঘরে দেখলা, তুমি লজ্জায় তার দিকে তাকাইতে পারো না। তাকায়া থাকো, আমার কানায় কানায় দেখো তোমার আল্লাহ এত সুন্দর বানাইছে। আমার মালিক বলে তুমি একটা মেয়ের সাথে 8 বছর প্রেম করে যদি এত সময় তাকায়া থাকতে পারো, আমি মালিকের সাথে প্রেম করছি দোহারে বসিয়া। আমি মালিক জানি তোর প্রেম কত গভীর ছিল। আমি মাওলার সাথে দুনিয়া তোর মনের খবর কেউ জানতো না, আমি মাওলাই জানতাম।
তুই যখন মসজিদে বসিয়াই কথাগুলি আমি আল্লাহরে বুঝাইয়া কইতি, নিজের হাতে বান্দা তুমি ভাই তোর পাও তুলে ধরছিলে ভাই, তোর গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড। জীবনে কত গিলান মদ খাইছস, জীবনে কত প্যাকেট সিগারেট খাইছ, কত পোটলা হিরোইন খাইছ, কতটা ট্যাবলেট খাইছ, সব গুণের কথা মনে করে এখন কানবি। আল্লাহ তোর গুণা লই আজকে বাসায় পৌঁছাবে না, আমি গ্যারান্টি দিলাম। তুই বল, নিজের হাতে বান্দা তুমি বলা বানায়া কেমনে দিবা মাফ না করে তারায়া তোমার বান্দা কাঁদিতাছে বস্তর মাহফিলে। বান্দার গুনাহ মাফ করে দাও দিগু। আল্লাহ দেখো আমার বাজানটা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে। এই কবরস্থানে তোহারের পাঁচটা, এই কবরস্থানে কার মা ঘুমিয়েছে আমি জানি না। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। কেমন আছে আমার মা কবরে আমি জানি না। আমার মা আমার 12 বছর বয়সে রেখে কবরে চলে গেছে। এই পৃথিবীতে যাদের মা নাই ওদের দুঃখ বুঝবার মতো কেউ নাই বাবা। আমি তোমাদের দুটা পাও ধরে অনুরোধ করিয়া যাই, যাদের মা আছে কোনদিন কষ্ট দিস না, কোনদিন বাবার একটা ধাক্কা দিস না। এই যে কয়েকদিন আগে তোমরা জানো কিনা, একটা মেয়ে সাতপুরে তার বাবার দাড়ি ধরে থামড়াইছে, বাবার কোমরে লাথি দিছে, বাবার কান্দে আর বলে পুলিশ স্যার আমার মাইয়া আমারে মারে নাই, কারণ জানে যদি আমি বলি আমার মেয়ে আমারে মারছে, আমার মেয়ের পুলিশ মারবে। ভাই আমি তোদের দুটো পাও ধরে বলে যাই, যারা মার জন্য কাঁদবি তোমার সন্তান একদিন নামাজে বসে কাঁদবে। এই 40 বছরের জিন্দেগিতে কত বাবাই মার সন্তান আজকে এই কবরে শুয়ে রয়েছে। এই মাদ্রাসার কত কমিটি আজকে কবরে শুয়ে রয়েছে। আগামী বছর আপনি বাঁচবেন কোন সিকিউরিটি নেই, কথা বলেন না কেন? আজকে শুধু আমার মৌলার চোখের পানিতে কানবি যুবক ভাই। তোর মতো কত স্বাস্থ্য ভাই একসাথে ফুটবল খেলছ, আজকে অল্প বয়সে স্ট্রোক করে ছোট্ট ছোট বাচ্চারা মারা গেছে। আমি মাত্র 12 বছর বয়সে মারা গেছি ভাই। আমি তোদের মতো মাদ্রাসায় পড়া অবস্থায় পরীক্ষার হলে খবর গেছে আমার মায়ের কষ্ট বুকি করে আদায় করেছি। মা তোমারে আমার পান খাবার পয়সা দিয়ে টিফিনের পয়সা দিছে, স্কুল কলেজে মা কানেরটা বেঁচে তোমার পরীক্ষার ফি দিছে। তোমার বাবা পরের জমিতে কামলা দিয়ে রিক্সা চালাইয়া মুরগি বেঁচে তোমার পরীক্ষার খাতা কিনে দিছে। ওই বাবা আজকে কবরে কেমন আছে কেউ জানে। তোমার চোখের পানির খাতিরে যদি বাবা একটু কবরে ভালো থাকে, তুমি পারবা না একটু পানি ফেলাইতে?
এই তো কাইন্দা কাইন্দা কও না, এই যে আমার বাজানরা সামনে বইয়া বইয়া কান্দে, এই যে আমার ডাইন পাশে কে বসে আছে আমি চিনি না তারে, তবে তার চোখের পানি পড়ছে। একটা কথা বলে দিয়ে গেলাম, এই জমিনটা যদি আমার আল্লাহর হয়, ওই আল্লাহ যদি কয় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুই তোর মা বাবার জন্য দোয়া করবি আর কানবি, আমি আল্লাহ জিম্মাদারি নিলাম তোর মা বাপরে মাফ করবো। তা তুমি কানবা না কে? তোমাকে সভাপতি কান্দে, আব্দুল ওয়াহাব সাহেব কান্দে, তোমাকে এলাকার দীর্ঘদিন চেয়ারম্যান ছিল। আমি তারে আজ থেকে 15 বছর আগে একসাথে ওয়াজ করছি, 18 বছর আগে ওয়াজ করছি নদোহারে। আমি 2 দিন আগের বক্তা না বেড়া, যদিও দেখো দাড়ি মোছ পাকে নাই, আমার ওয়াজের বয়স 24 শেষ, 25 পড়ছে, 2 যোগ শেষ আমার বক্তৃতার বয়স। কি ভাবতাছ আমি 2 দিন আগে ছোকরা? কবরে যাইবার পরে কোন ক্ষমতা চলবো না, কথা বলো না কেন? একটা ক্ষমতাই চলবে, যদি তোমার অ্যাকাউন্টে নেক আমল থাকে, তাহলে ফেরেশতাকে থাপড়াইতে পারবা। এত চেতস্কা পকেটে মাল লইছি না, এত চেতস্কা বেড়া, চুপ থাক। আল্লাহর জন্য জীবন দিয়েছি, রাতকে রাত আল্লাহর জন্য তাহাজ্জুদ করে কাঁদছি, আল্লাহরে না দেখে কাঁদছি, চেতস্কা কোন প্রশ্ন করবি না, আরামে ঘুমাইতে দে। দুনিয়া রিক্সা চালাইছি, সেই ফজরের সময় উঠে সন্ধ্যা মতো রিক্সা চালাইছি, ঠিক মতো খাইতেও পারি নাই, পান রুটি কিনছি, খেয়া পাইছি, চলে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহরে ভয় করছি, ওই দুনিয়ায় ঠিক মতো ঘুমাইতে পারি না রিজিকের অভাবে, এখন কবরে আরামে ঘুমাবো, ডিস্টার্ব করবি, থাপড়াম। এটা আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। ফেরেশতাকে ঘুষাইয়া আন্দার বানায় হালাইতে পারবি বেটা, আর যদি নেক আমল লয়ে যাস, তোরে ঘুষাইয়া গরম ডিম দিব পিছনের রাস্তা দিয়া, তোর কোনো বাপ নাই, তোরে ফিরাইতে পারবো। কথা কও না কেন? যারা দানের শীষ দানের দিস ক পারবো না জিয়া তোমারে ফিরাইতে, যারা নৌকা নৌকা ক পারবো না মুজিবুর রহমান তোমারে ফিরাইতে। কথা কও না কেন? যারা দাড়িপালা ক পারবো না নিজামিন মৌদুদি তোমারে ফিরাইতে, যারা নাঙ্গল নাঙ্গল ক নাঙ্গল ঢুকাইবো তোমারে ফিরাইবো না। তোমার কোনো বাপ নাই ওই অন্ধকার রুমের মধ্যে বইয়া তোমার উপকার করবো, একটাই পারবো, চোখের পানি। কথা বল না কেন? কষ্ট হইতেছে? টাকা ওই দেখে এখন চিল্লাবার কানবা, বলো আল্লাহরে বুঝে, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জান্নাতে, তুমি যদি মাফ নাই করবা এই বান্দারে, কেন তুমি আদর করে বানাইলে? তুমি না কইছো কোরআনে লাকাদ কাররামনা বনি আদম, সবচেয়ে আদর করে আমি দামি করে মুসলমান বানাইছি, বনি আদম বানাইছি, আদর করে বানাই আবার জাহান্নাম দেবা হতে পারে না। আর মাত্র 10 মিনিট কথা বলবো। আরে চলবে? কয়টা বলতো? টাটকা মিথ্যা কথা এটা। তুমিও সারা রাত বলবে না, আমিও থাকবো না, শুধু এক থেকে দেখো। হ্যাঁ, তোমরা যতটুকু চাইবা আল্লাহর কাছে বলো, আল্লাহ যদি আমার সাহায্য করে আমি যা বলবো আমি যেন আগে আমল করতে পারি, ইনশাআল্লাহ বলো। আমি গুনাহগার, আল্লাহর কসম করে বলছি, প্রথম ভিসার পাসপোর্ট আমি সাবমিট করবো। তিনি বাচ্চাদের কান্না সহ্য দেখছো না যুবক ভাই, হাজার হাজার ছেলেদেরকে হসপিটালে ভর্তি করছে ট্রিটমেন্টের জন্য, সে হসপিটালে সুন্দর করে রেখেছে। কত বড় জালিম, কত বড় বেজারবা, কত বড় নিষ্ঠুর! বাচ্চাদেরকে বোমা দিয়ে ওই হামলাটা যদি আজকে তোমার পিজি হসপিটালে হতো, তুমি কি করতা?
ওই হামলাটা যদি তোমার মিটফুট হাসপাতাল হতো তুমি কি করতা? ঢাকা হসপিটাল হলে তুমি কি করতা? শুধু একটা আওয়াজ দিবা, বেজন্মাদের পক্ষে কোনোদিন আমরা যাব না, ওই হারামিদের পক্ষে আমরা যাব না। দুনিয়ার সব রাগাবুয়াল ইন্ডিয়ান চায়নার উচিংটিং পাকা চি 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 কথা বলে কেন? হারামি তো হারামির পক্ষেই থাকবে। আমেরিকা সাদা কামড়ার জারুয়া গুলা ওই জারুগুলোর পক্ষে কথা বলে কেন? রাশিয়া যার অস্ত্র সারা পৃথিবীতে বিক্রি করে, তার ভিতরে আমার ছোট্ট দেশ, আমার ছোট্ট দেশ, আমি আর ওয়াজি করি না, এই আওয়াজ ওয়াজি করি, আমি কবরস্থানে ওয়াজ করি না, আমি করি মানুষের সামনে। রেডি? এবার যদি জোর না হয় ঠিক যাবে না। মুসা পয়গম্বর আল্লাহর সাথে দাঁড়াইয়া ডেলি কথা বলে, কি মনে করলা আমার মওলার সাথে কথা কয়? আল্লাহ আজকে একটু লং টাইম কথা কইও কমনে। দেখো না এক মগির লাগে তুমি মগায় প্রেম করো, মেসেঞ্জারে সেটিং করতেছো রাইট বাজে আড়াইটা, মেয়েটা কালকে আমার পরীক্ষা এক্সাম আছে, ভাই এখন রাত চোখ তোর পরীক্ষায় গুল্লি মারি, আমি তো তোর বিয়ে করবো, পাশ করে কি করবি? কথা বলা এই প্রেমের পুতায় যদি ছেলে পরীক্ষা দিত না দেয়, ওরে প্রেম খেলছে রে। এটা যদি একটা মেয়ের প্রেমে পড়ে এরকম লাগে, আমার মৌলার প্রেমে পড়লে কেমন লাগে? হ্যাঁ, আল্লাহর প্রেম তো বুঝবি না, বুঝবি না শরীর প্রেম, ওইটাই বুঝবি। আল্লাহর প্রেমে যারা পড়ছে ঘর বাড়ি সাইরা জঙ্গলে গেছে, বাদশাহী সাইরা জঙ্গলে গেছে। ডিজিটাল পোলা ওইটা কোনটা? আল্লাহ একজন একটা দাফ কি দাও, নাহলে কথাই কইব। একজন ডিজিটাল যাও, ওই যে একটা যাইতেছে দেড় বেড়ারি দেখো, ও যে আবার লাগাবে মারামারি। আল্লাহ হেফাজত করেন। বাবা সব জায়গায় দুই একটা পোলাপান ডিজিটাল থাকে, কারণ ওর বাপে ওই রুম সিলাইছে, এর লেগে বোলাটা হইয়া দিয়েছে। তবে মনে রাখবেন, আপনি যদি ওয়াজে ভাইয়া কান দেন, আপনার পোলা একদিন ভাই কান দেন। কথা কন না কেন? মনটা খারাপ, কষ্ট হইতেছে, ক্ষুধা লাগছে, বিড়ি মিশে মিশে ধরলেও যাওয়ার সময় খাইতে খাইতে যাইবে না, আপাতত অফ করো ইনশাল্লাহ বলেন না। ওগুলো আগে দেখাইছি, এখন না, 2011 সালের আগে দেখাইছি। এখন ওটা দিয়ে বাইরে লেছে, তো দেখছো কেমনে খাইতে দেওয়াস নাই। 3 তারিখে তামিল দেখাইছি, খাবি ওইভাবে শেখায় খাবি, ব্যবসায় লস করে খাবি, বৌরতের কোপ খাইয়া কেমনে টানবে দেখাইছি। তো আবার কি দেখাবো? শুধু একসাথে বল, এই জমিনের মালিককে আল্লাহ আছে না? টাকাই দিকে বেটা প্রেম করবা আল্লাহর সাথে, মানুষের সাথে না। ইনশাল্লাহ বলো। বাংলাদেশে এমন মহিলা আছে, স্বামী বিদেশ গেছে বেচারা, একটা টেলিফোন পাঠাইছে 30,000 টাকা দিয়ে, বললো দিয়ে কথা কই। আমি আপনাকে নবাব মজার দোহারের কথা কই না, আমি আমার গোপাল মজার কথা কই। আমাদের দেশের পোলাপান, প্রধানমন্ত্রী লাগার পোলাপান ইটালি থাকে বেশি, কারণ আমার এক ফ্যামিলিতে পারে 38 জন পোলাপি ইটালি। আমার নিজের আপন ভাইও একটা ইটালি, আমার 2টা ভাই ইটালি, আমার আপন ভাই। তো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ বলে। একমাত্র আমি গুনাহগার, শৃঙ্খলা গুছায় আছি, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? সবাই এখন স্টাবলিশ, আলহামদুলিল্লাহ, অনেক টাকার মালিক সবাই, আমার ভাইরা ভাই অনেক টাকার মালিক, আল্লাহর শুকর আল্লাহ দিছে ভাই। কারণ আমাকে 3টা বাইরে রাইখে আমার মা মারা গেছে মাত্র, আমার ছোট ভাই যেটা এখন ও থাকে ইটালি থাকে, আল্লাহ পাক করে অনেক কবুল করছে। ওরে মাত্র 2.5 বছর রেখে মা মারা গেছে, ওরে আমি বিদেশ পাঠাইছি। আল্লাহ আজকে আমার মুখের দিক থেকে 1 কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছে, লাখ লাখ টাকা দাম করে মাসে। আল্লাহ শুকর আল্লাহ দিছে, কষ্ট হইতেছে। আল্লাহ রাস্তা দান করবেন, ধন পারবে, কোনদিন কমবে না ইনশাআল্লাহ। হ্যাঁ করবেন তো দান ইনশাআল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন। আজকে মা বোনদের যে কি অবস্থা বাবা, মনের কষ্ট মনলে ঘুরি, কত মানুষ কান্দে আমার কাছে আইয়া, এই হুজুরের কাছে আইয়া একটা তাবিজ দেন। কথা বল না হুজুর, বউ আমার কথা হয় না, শুনবো কি সাথা,
শুনবো কি? তুমি বউ চালাইতে পারো না, এই জন্য হনে না। বউ আবার তোমার কথা শুনবে না। 11 বছর বিদেশ রয়েছ, বউরে বিল্ডিং করে দিয়েছ, টাইলস করা বাথরুমে পায়খানা করাইতেছ। আগে বউ পায়খানা করতো খড়ির বেড়ায়, কথা বলবে। বিদেশ যাওয়ার আগে 2টা বাঁশ 2 দিকে হেলাই দিয়ে মা মাঝখানে আর একটা ফেলাই আর একটা ধরাই দিয়েছে পায়খানা কর। চেঙ্গির উপরে বাঁশ একটা ফেলাই দিয়ে আর একটা ধরাই দিয়েছে পায়খানা কর। পায়খানা করতে গেছি, দেখি আমার পায়খানা কই মাছে খায়, আষাঢ় মাসে ভাদ্র মাসে, কথা বলে। আমার পায়খানা না দিলে কই মাসের লাঞ্চ করা হয় না, ডিনার করা হয় না। আরে এখন টাইস করা বাথরুমে পায়খানা করে কুটি করলো বাইরে না, আগে বাঁশ ধরাই দিত, পড়ার লগে ট্যাপ ট্যাপ করে পানি এবার উপরে সিটাইতো। কি মজার বাথরুম আছিল, কথা কর না। কোথাও দেয়া লাগে না, এমনি পড়ছে অটো। এখন কুদতে কুদতে আধা ঘন্টা ওখানে যে আবার বিড়ি না ধরে কি দিয়ে হয় না। এমন বদমাইশও আছে, এক হাতে বিড়ি আর এক হাতে বদলি, বাথরুমে বই মনে হয় 5 স্টার হোটেলে বসে বিড়িও টানে পায়খানাও ছাড়ে। এরকম আছে না নাই? যেটা বাথরুমে বিড়ি খায় ও বিড়ে নিয়েও খেতে পারে মরা বাপ্পা। আল্লাহ হেফাজত করুন, জোরে আমিন, আরো জোরে আমিন। বেচারা বললো কিন্তু কথা কইবো, একটা মোবাইল পাঠাইছে। কপাল এমনই খারাপ প্রবাসীদের। আরে প্রবাসীদের দুঃখ দুনিয়ার কেউ বুঝে না, আল্লাহ ছাড়া। সারাদিন কাজ করে বালিশটা মাথায় দিয়ে সারাদিন কাজের ফাঁকে বললো কথা কইতে পারে, কথা কইব 2:30 বাজে। উনি তো একটু আগে 1:30টার সময় ওনার এক্স বয়ফ্রেন্ডে টাইম দিয়েছে। এক্স বয়ফ্রেন্ড বুঝেন বুড়া চাচা? তুমি কি বুঝা বলবা? বাংলা কই না না না, পার্ট টাইম জব। এ মা, মহিলা প্যান্ডেল আছে কিনা জানি না, হতই হুজুরের কাছ থেকে নে। এ মা, এ বোন, এ ভাবি, হতই আব্দুল ওহাবের কাছ থেকে নিয়ে নেও। আমি তো গোপালগঞ্জের পোলা, একটু বলে দিয়ে যে খাড়া দাঁড়া। স্বামীর সাথে যদি 1 মিনিট তুমি দেখে কথা বলো, স্বামীর মনে যদি শান্তি আসে, সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়া সওয়াব পাবা। আর তোমার নাগের লগে ঘন্টার পর ঘন্টা কথা কইবা, জেনা করার গুনাহ পাইবা। এ তুই যে তোর ভাবিরে মোটরসাইকেল লইয়া বাররার ঘাট যাস, মিনি কক্সবাজার, এ বাপ্পা কথা বল না। মিনি কক্সবাজার আছে না, চিনকিম পাকা চিল চিল চিল। তুই যে মোটরসাইকেলে যাস, একটা বেগানা মহিলা, তোর লজ্জা লাগে না? তুই যদি পরে করে নিয়ে যাস মোটরসাইকেলে, তুই যেটার বিয়ে করবি, তোর দ্বারা অন্তত 17 জন নিয়ে ঘুরবো। তুই ইনটেক জিনিস যদি পাইতে চাস, কোরআনের কথা, খাবিসিনা ওয়াল খাবিসাতুল মুমিনিনা ওয়াল মুমিনাত, তুই যদি ভালো জিনিস চাস, সারা জীবন তোর সতীত্বরে ভালো রাখবি। কথা বলে না? কষ্ট হইতেছে, কুস্কিতে লাগছে, বুড়া চাচা মনে মনে কোন কোন হুজুর আবার পুতির বইরু হারামি হারামি ওই বলে কথাও কইতে পারি না। ও পোলারে কইয়া দেখাই দেখাই না, মগা টাকা পয়সা দেয় নাই, ডরে কথাও কইতে পারে। ওদের কি করে রাত ধরুন চিনকি পাকা। আমার পোলা লাগে 2 মিনিট কথা কয় না, আর এক্সপার্ট বয়ফ্রেন্ডের লোক কথা কয়। চাচা আজকের মাহফিলে বসে দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার পুত্রবধূ ভালো হয়ে যাবে, আপনার মেয়েটা ভালো হয়ে যাবে। আজকে কত সংসার ভেঙে যাচ্ছে এই একমাত্র পরকীয়ার কারণে। কথা বল না, কষ্ট হয়েছে? এই দলের যে যুবকগুলো আছে, আমাকে হুজুর এটা বাদ দেন না, আর কি করবো, এটাই দরকার। কারণ কি, তাহলে তুমি অনেক খবর জানোস, তোর কাছে অনেক বিবিসির খবর আছে। হ্যাঁ মগা, তুই আগে ভালো, তুই মানে অনেক বেড়া শুনেছ। তবে ছেলেটা ভালো, আলহামদুলিল্লাহ। খালি জোয়ারে নিয়ে কইলাম, এদের আসো না ভাবি, কিছু লাগলে বললেন, লাগলে মায়ের দাও না ভাবির দাও। হারামি টাকা, হারাম খো, ভাবিরে বাজার করে দেয়। বাপের দেশে টিফিনের পয়সা খাইতে হেঁটে দিয়ে ভাবিরে বাজার করে দেয়। বাবা রে, তোর কপালে জুতার পয়সা সময় মায়ের শীতের পোশাক কিনে দেয়,
পয়সা জমাই এতিমখানে একটা ছেলেরে পড়ার খরচ দে, চাকরি কইরা বিদেশ থেকে ডলার পাঠাইয়া একটা এতিম ছেলেরে লেখাপড়া করা, কিয়ামতের মাঠে হাফেজের বাবা হয়ে জান্নাতে যাবে। আকুকার জায়গায় খরচ করিস না। আল্লাহ কবুল করুক। জোরে আমিন। খারাপ লাগতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলি। তুই ভালো, তুই ভালো, 3 ঘন্টাই করবো, তুই ভালো আগে ইনশাল্লাহ বলেন। রেডি? মুসা তোর লোক আজকে লং টাইম কথা কব, শর্ত একটা, আমার নবীর পরে দরুদ পড়। জোরে 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 জোরে। আল্লাহ তোমার নবী আবার কেডা? আমি তো রানিং নবী, আমার ভাই হারুনও রানিং নবী, আমার শ্বশুর সোয়াইবও রানিং নবী, আমার ভাগনা লূত সেও রানিং নবী, আমার জানা আছে আমার রানিং নবী অবস্থায় এই পৃথিবীতে এখনো 350 উপরে নবী আছে। 350 উপরে নবী যে আমার সময় আছে, আমার টাইমে একজনের নাম তো মোহাম্মদ। কই যাস তোরা? 3টা, এই 3টার দর বহান হলে আমি ওয়াজ করবো না, ওইটার আগে দর, ওটা দেখে বুঝে যাক বইছে। আল্লাহ কি সুন্দর চেহারা, আল্লাহ চেহারা ইসুফ নবীর মতো বানায়। আল্লাহ যুবকের হাসিটা তুমি কবুল করো। আর ওদের আরেকজন দেখো ধাক্কাইতে সোজ বলবো বা বয় হলে বয় গেল আরেকটা যাবে ইন্দুর পাঠিয়ে যতই কোটিগুলো যাই ভাইয়া মনাজাত করে দে। আল্লাহুম্মা আমিন। তাহলে একটা শর্ত ওয়াজ করবো, যেটা যাবে অন্য মিটাতে পারবে। আরে ভাই এর ওয়াজ করছিলাম গাজীপুরে, তোমরা জানো গাজীপুরে ওয়াজ করতেছি, কইছে যে উঠবে অন্য মিটাতে পারবে। এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, চাচা মানুষ মুরবি মানুষ উঠবে। 2013 সালের কথা কইতেছি, গাজীপুর ভাওয়াল রাজার কলেজ মাঠে ওয়াজ করতেছি, প্রায় 10,000 উপরে মানুষ। 2013 সালে আমি আর এহিয়া মাহমুদ সাহেব আগের দিন ওয়াজ করছে। তো আমি যখন সূরা ইউসুফের তাফসীর করতে আমারে দিছে, ইউসুফ আলাইহিস সালামকে কেবল কুয়ায় নামাইছি, বেডারে বালতিতে ফেলাইছি উড়াম। এর ভিতরে চাচা উৎসবে দিছে ধাক্কা। চাচা চিন্তা করে নিচে এলো খেয়া, যদি মারি গড়ে আর একজনের পিছন দিব, এই মাঠ পয়সা শীত খবর এলো। আবার যদি উঠতে যাই বলা পাল্টে লুকি টেনে দেবো, বিপদে বললাম উঠবো না ছাড়বো না, কিন্তু কাম করে লাগবো। কেমনে ওই প্লাস্টিকের ঠোঙ্গা দুটা আছে না, ওইটারে বেড়ায় লুঙ্গির মধ্যে চায়না বুদ্ধি, মাথা লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে ছাড়ছে। আধা ঘন্টা আগে সাফা জিনিস না অসে আসতে উঠছে, তো করে উঠছে এক পোলার কাছে আসা এই মেয়ে কলকলা বাজার গিয়ে মুসাফের বাজার কথা বসতে যে হাতে ধরে বুঝে দিছি চুপ থাক, চুপ করে বয়ে থাক। একটু পরে বাইরে বাইরে পোলা পান খালি দৌড়ে মাইরা দিছে, চাচা চাচা মুটে দিছে, যে হাতির ডরে মুটে দিছে। ভাই 2 মিনিটের ভিতরে আমার মাঠ খালি। খবরদার ওনার চেষ্টা করবো। আল্লাহু আকবার বলেন তো। লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ কবুল করেন, যুবকদেরকে ভালো রাখেন, এদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। রেডি তো? আর বানাতো ইনশাআল্লাহ বলেন। হে মুসা, আমার নবীর পরে দরুদ পড়। আল্লাহ তোমার নবীর নাম কি করে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ একটা কথা জানতে চাই গো, তোমার এই নবী কি আমার আগে আসছে না পরে আসবে? আমার আল্লাহ বলে মুসা রে, আমার নবী তো 3000 বছর পরে দুনিয়ায় যাবে। 3000 বছর পরে যাবে, কিন্তু দরুদ এখন অ্যাডভান্স পড়বো। আল্লাহ বলে মুসা তুই আমার নবীর চিনবি না, আমার নবী এমন একজন দামি নবী যার চেহারার লাইট
দিয়ে যার চেহারার আলো দিয়ে আমি কিয়ামতের মাঠ লাইটিং করব। মুসা তার উম্মতগুলোর আমি আগে জান্নাতে ঢুকাবো। তার উম্মতগুলো সারাদিন কাজ করবে রে মুসা, 5 ওয়াক্ত নামাজ তাদের পরে ফরজ করব। তার উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজ পড়িয়া এক ডিশ পান্তা ভাত কাঁচা মরিচ দিয়ে খাইয়া আলহামদুলিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ বলতে দেরি আছে, আলহামদুলিল্লাহর ভিতরে 8টা অক্ষর আছে, 8টা হরফ আছে রে মুসা। একবার আলহামদুলিল্লাহ বলবে, খাইয়া না খাইয়া 8টা জান্নাত তাদের নামে দলিল হয়ে যাবে। মুসা তার উম্মতগুলোর বৈশিষ্ট্য আরো শুনবি। সারা জীবন গুনাহ করিয়া বস্তা মাদ্রাসায় বসিয়া আল্লাহর পাগল গুলা গুনার কথা মনে করে কাঁদবে। একবার আমি মাওলারে ডাক দিবে, চোখের পানি পড়তে দেরি আছে, তার জীবনের গুনাহ মাফ হইতে দেরি হবে না। মুসা বলে, আল্লাহ বুঝা পেয়েছি, ওই নবীর যদি এত দাম হয়, তার উম্মতের এত দাম হয়, আমার নবুয়তির দরকার নাই, ওই নবীর উম্মত বানায় দাও। আজকে বাংলার জমিনে আমার সেই নবীর সন্ত্রাসী বলে গালি দেয়। বাংলাদেশে জন্ম নিয়ে আসাদ নূর নামে একটা বেজরমা, আস্তে কথা বলে তোর জবান বন্ধ করে দিবে আল্লাহ। তুই বিদেশের জমিনে থাইকা নবীরে গালি দাস কে? যদি মায়ের স্তনের দুধ খায় থাকো বাংলাদেশে আয়, করে জায়গায় পুঁতে ফেলবে। রাজি আসো না নাই? আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, জাতীয় পার্টি করে, যে দল মনে চায় সেটা করবো। নবীরে কেউ গালি দিল জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। রাজি আসো না? কিন্তু আলাদা করে মারহাবা। আমার নবীর অপমান সইবে না রে মুসলমান, এর চাইতে দামি কথা পৃথিবীতে আর থাকতে পারে না। কারণ ইব্রাহিম নবীর কবর তারা জিয়ারত করতে দেয় না, মুসা নবীর কবর জিয়ারত করতে দেয় না। সুলাইমান নবী মৃত্যুর পরে 100 বছর দাঁড়াই থেকে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছেন জেনের দ্বারা, ওই কবর তার কাছে যাইতে দেয় না। মারহাবা বলে। আঠা দেও না নাই কোনটা? আল্লাহ কবুল করেন। জোরে আমিন। আরো জোরে আমিন। কষ্ট হইতেছে আর মাত্র 5টা মিনিট। মুসা কি কইতে চাস? আল্লাহ তার উম্মত বানাই দাও। আল্লাহ কয় উম্মত হওয়ার অপশন তো নাই, কারণ সে 3000 বছর করে যাবে। আল্লাহ তাহলে তার আমার একটু দেখাও না, রুহুর জগত হইল আমার দেখাও। যা মুসা তোর লগে দেখা হইব। জোরে 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 এই দেখা হবে। আল্লাহ কবে হবে, কবে হবে, কবে হবে, কবে হবে, কবে হবে, কবে হবে, হবে হবে। চলে গেছে মুসা কবরে। হঠাৎ করে 3000 বছর পরে মুসা পয়গম্বর, হঠাৎ করে একটা ইনফরমেশন গেছে, একটা মেসেজ। মুসা তুই না আমার নবীরে দেখতে চাইছিলি? আমার নবী তোর আসমান আইতেছে। জোরে 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 জোরে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনাদের এই দোহারে আসে, রাস্তাঘাট সুন্দর হবে কি হবে না? আমার দেশ উন্নত হয়েছে, পদ্মা সেতু হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, ঠিক না বেড়ে? রেল সেতু হয়েছে, ট্রেন চলে উপর দিয়ে, নিচ দিয়া, মাটির তল দিয়া, সাগরের নিচ দিয়া, সব দিক দিয়ে উন্নত হয়েছে। কিন্তু মনের কষ্ট তখন ভুলে উঠে টেপা মাছের মতো, যখন দেখি আলেমুল আমার হাতের মধ্যে বেরি লাগে পড়ে।
মানে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই, আপনার অত্যন্ত বিনয়ের সাথে বলি, আমি তো এই দেশেরই সন্তান, বিয়ে করছি আপনার ফ্যামিলিতে, শুধু আপনার কাছে আমার একটা দাবি থাকবে, আপনি আমার শাশুড়ি হিসেবে আপনি আলেম ওলামা ছেড়ে দেন। স্বাধীনতা পাওয়া পাইছে, কথা বল না, এরা রাজনীতি বলতে র বুঝে না, বিশেষ করে মামুল হককে ছেড়ে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আমির হামজার মেয়েটার দৃশ্য দেখে আমি কাঁদছি আজকে গাড়িতে। পুলিশ ভ্যানে বাপরে নিয়ে যাইতেছে, কে যেন বাপ একটু আঙ্গুলটা ধরাইছে পুলিশ ভ্যানের ওই ছিদ্র দিয়া। আপনিও তো জানেন বাপ সারা বিদেশ থাকলে কত কষ্ট। আপনার বাবারে যখন মারে তখন আপনি চিল্লাইছেন আর গড়িয়েছেন বাবা বাবা করে। ঠিক আমির হামজার মেয়েটাও ঠিক এইভাবে চিল্লাইছে আর গড়িয়েছে কত খাই। আমি আপনার কাছে অনুরোধ করবো, একজন ছোট্ট আলেম হিসেবে, আমি রাজনীতি রাজনীতি কিচ্ছু বুঝি না, যদিও ওই একটা গোপাল ভাঁড়ের সন্তান, যদি অন্যায় করে থাকি এই 2-2.5 বছর 3 বছর হয়ে গেছে সাজা, ছেড়ে দেন, মুসলে হারিয়ে থেকে ছেড়ে দেন। কথা বলেন না কেন? আপনার কাছে বিনয় করে বলছি, ইলেকশনের আগে একটা চমক দেখান, আপনি আলেম হিসাবে অন্তত এদেরকে ছেড়ে দেন। কি আপনারা এটা চান না? চান? আপনার কবুল করেন। বাবা এদিকে তাকান, এই জমিনের মালিককে আল্লাহ যেন তাদের কবুল করেন। এই মুসা পয়গম্বর, আমার নবী আসতেছে, তাকায় দিকে। মোবাইল গুলো সব আওয়াজ বন্ধ করে থাকতো। এই মুসলমানের বোলা, মুসা আলাইহিস সালাম যখন শুনলেন যার জন্য 3000 বছর অপেক্ষা করছে সে আসতেছে, এতদিন পর্যন্ত কোন নবীকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় নাই। আমার নবী যেদিন মেরাজে যাবে ওদিনকে শুধু পরাইছে, আমার নবীর সম্মান অর্থে। জোরে 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 জোরে। বাজানরে, আমার নবী যখন মুসা নবীর 6ষ্ঠ আসমানে প্রথম পদার্পণ করলেন, প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা করলেন, দ্বিতীয় আসমানে বাবা ইয়াহইয়া ঈসা নবীর সাথে দেখা